আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার জন্মদিন ছিল 27 মে আর আজকে হচ্ছে 12ই জুন। ওই সময় এক্সাম চলছিল তাই ওদের ট্রিট দিতে পারিনি, তাই আজকে দিলাম। তো ওরা রেডি হয়ে এসে পড়ছে, বাট আমি রেডি হই নাই, আমি রেডি হচ্ছিলাম আর ওরা আমার জন্য বসেছিল। এই ফাঁকে আমার টিকটকার বান্ধবী টিকটক করছে, এই যে ওকে সবাই ফলো করে দিয়ে। এদিকে আমি বান্ধবীকে ফোন দিচ্ছিলাম, তুই কই আয়। ওরা আসছে এখন, আবার আমার ফ্রেন্ড হচ্ছে আবার বাসায় গেছে জুতা চেঞ্জ করতে। তো এই ফাঁকে হচ্ছে আমরা একটু দুজন টিকটক করে নিচ্ছিলাম। আমার ফ্রেন্ডকে কিন্তু দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আজকে কিন্তু ওকে অনেক বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ একদম কোরিয়ানদের মতো লাগতো। এখন আমরা বাসা থেকে রওনা দিয়ে দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমার বান্ধবী হচ্ছে ভিডিও বানাচ্ছে, বলতেছে এগুলো আমাকে দিবা, ও নাকি ব্লগ বানাবে। তো ভালোই হয়েছে, আমারও কাজে লেগে গেছে ক্লিপগুলা। আমরা হচ্ছে যাচ্ছিলাম, এই মিশুকেও ভিডিও করতেছিলাম। এদিকে আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাই আর আমি হচ্ছে মিরর দেখে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বসে আমার বান্ধবীর আবার স্ন্যাপ নেওয়া শুরু হয়ে গেছে। এদিকে বলতেছিল এই যে আমার বান্ধবী, এই যে বান্ধবীর বোন, এই যে আমার আরেকটা বান্ধবী। তো আমিও বললাম না, তোমাকে একটু ভিডিও করি। ও ওভারলোড ঢং করতে গিয়ে নিজেই হেসে দিছে। এদিকে ও খালি ওর চুল নষ্ট করতেছিল আর বলতেছিল তুই মনে হয় তোর সব শ্যাম্পু দিয়ে আসা পড়ছিস চুলে, যেন এত চুলগুলো এত সুন্দর লাগতেছে। ওদের দেখানোর পাশাপাশি আমি আমাকে নিজেও দেখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে সানজিদা আমাকে ডিস্টার্ব করতে নিয়েছিল টিস্যু দিয়ে, বাট আমি ক্যামেরা ঘুরাই ফেলছি, তো আর ডিস্টার্ব করতে পারি নাই। এই ফাঁকে আমি হচ্ছে খাবারটা অর্ডার দিই। এর মধ্যে আরেকটা ফ্রেন্ড চলে আসে ফোন নিয়ে। তো আমরা হচ্ছে ছবি তুলছিলাম এন্ড ছবি তোলা শেষে আবার বসে পড়ি। আসলে বেশি ছবি তুলি নাই, ফোনে 20% চার্জ ছিল। এদিকে আমি ওর হচ্ছে ক্যান্ডিড ভিডিও প্লাস ছবি তুলছিলাম আর বলতেছিলাম না আজকে কোনো ক্যান্ডিড ভিডিও হবে না। এদিকে আমাদের খাবার চলে আসে, আমি হচ্ছে আমাদের 5 জনের জন্য 5টা স্যুপ অর্ডার দিই এবং সফট ড্রিঙ্কস হিসেবে কোকা কোলা অর্ডার দিয়েছি। সানজিদা রোজা ছিল, তো ওর জন্য একটা স্যুপ বলেছিলাম পার্সেল করে দিতে। এদিকে আমরা খাচ্ছি, আসলে স্যুপটা অত বেশি মজা ছিল না, বাট এভারেজ ছিল। এদিকে হচ্ছে হুজুরনির বিলাত পড়া শুরু হয়ে যায়। এত হাসি কি বলবো, মানে ও মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, মানে একটা কথা বলে না আবার হেসে দেয়, যে আবার নিজেকে কন্ট্রোল করছে আবার হেসে দিছে। ও যখন মিলাদ পড়ছিল তো আমরা হচ্ছে আমিন বলতেছিলাম, তো আমাদের পাশের টেবিলে আবার হচ্ছে ওনারা শুনে আমাদের সাথে রিপিট করতেছিল আমিন সুম্মা আমিন বলছিল। আমরা কিন্তু তখন সবাই মুনাজাত নেই, বাট আমি ভিডিও করতেছিলাম দেখে মুনাজাত নেই না, এটা অন্য ব্যাপার। ওই দেখো আবার হেসে দিচ্ছে, ও একটা কথা বলে হেসে দেয়। হুজুরকে একটা ভুল ধরাই দেওয়ার ফলে হুজুর দেখেন কেমন করতেছে। আর বড় বড় চোখ দেখে আপনারা আবার কেউ ভয় পেয়ে যান না। হুজুরনি কিন্তু অনেক বড় একটা মুনাজাত ধরেছিল, মনে করছে বড় করে মুনাজাত ধরলে বড় একটা অ্যামাউন্টে টাকা পাবো। আমি খুশি হয়ে হুজুরনিকে 3টা লাল মিষ্টি দেই। হুজুরনি তো তা দেখে খুব খুশি, কিন্তু আজকে ও তো রোজা তাই খেতে পারে। মিষ্টি ও নিজে এনেছিল, ওর বড় বোনের বেবি হয়েছে সেগুলো। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু লঞ্চ ঘাট গিয়েছিলাম, ওখানে বেশিক্ষণ থাকিনি। আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা লাইক আর পয়েন্টটা দিয়ে পাশে থাকবেন।